আসসালামু আলাইকুম। আপনারা যারা এক্সাম ব্যাচে আছেন, সাফল্য একাডেমি অ্যাপ ব্যবহার করে কিভাবে এক্সাম দিবেন, সেইটার একটা ডেমো এক্সাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার অ্যাপে ঢুকবো। অ্যাপে ঢুকে আমার এক্সামটা খুঁজতে হবে, তাই না? আচ্ছা, এইটা না খুঁজে আমি ডিরেক্ট মাই কোর্সে যদি ক্লিক করি, দেখেন এইখানে আমার কোর্সগুলো দেখাবে। আমার এখানে অনেকগুলো কোর্স দেওয়া আছে, যে কারণে অনেকগুলো দেখাচ্ছে। আপনার একটা কোর্স থাকলে একটাই দেখাবে। তো দুইটা ভাবেই এক্সাম দিতে পারবেন। প্রথমত আজকের এক্সাম বা আজকের পরীক্ষাতে ক্লিক করলে দেখেন এখানে ডেমো এক্সাম কোন ব্যাচ সেই ব্যাচটা দেয়া আছে। জয়েন এক্সাম, জয়েন এক্সামে ক্লিক করলে আমি এক্সামে ঢুকতে যাবো, অথবা আমি আমার কোর্সটাতে গিয়ে সকল এক্সাম, ডেমো এক্সাম, যদি আপনাদের সকল এক্সাম এখানেই থাকবে, ডেমোর নিচে আজকের এক্সামটা পেয়ে যাবেন। গো টু এক্সাম, দেখেন এইখানে ডেমো এক্সাম, কত মার্কস, পাস মার্ক কত, কখন থেকে স্টার্ট হবে, কখন শেষ হবে, পাবলিশড হবে কখন, পাবলিশ বলতে আপনার রেজাল্ট দেখতে পারবেন কখন। তো এই জিনিসগুলো এখানে দেয়া আছে, এবং কত কত টাইমের কত টাইমের হচ্ছে আপনার এক্সামটা হবে। গো টু এক্সামে যদি ক্লিক করি, আমার এখানে কিছু নির্দেশনা দেখাচ্ছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। কনফার্ম, কনফার্ম করার পরে দেখেন আপনারা এখানে এক্সামটা শুরু হয়ে গেছে, এবং টাইটেল এবং হচ্ছে সাইটে টাইমটা উঠতেছে। এটা হচ্ছে টাইমটা মাইনাস হতে থাকবে, যে আপনার কত টাইম শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে একবার যদি কোনোটা একবার অপশন সিলেক্ট করি, কিন্তু আমি পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আপনি ভুল করেও যদি আপনার একটা ভুল অ্যান্সার দিয়ে দেন, সেক্ষেত্রে ওইটা ভুলটাই দিতে হবে আপনাকে। আচ্ছা, আমি একটু এগুলো একটু দেখে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। ওকে, ফিনিশ এক্সাম। তো আমি এক্সামটা ফিনিশ করে দিলে দেখেন আমার এখানে দেখাচ্ছে মার্ক, মার্গাইট এক, মানে আমি এক পেয়েছি। দেখেন এখানে দেখাচ্ছে সঞ্চয় কোষে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমি দিয়েছি হচ্ছে শব্দ শক্তিতে, কিন্তু এটা হবে রাসায়নিক শক্তি। দেখেন এই যে আমি যেটা দিয়েছি এটা ভুল অ্যান্সার, আর যেটা এখানে আছে সেটা সঠিক অ্যান্সার। তার মানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আপনার সবুজ চিহ্ন। এরপর আবার দেখেন শক্তির সংরক্ষণশীলতার সূত্র অনুসারে নিচের কোন তথ্যটি সঠিক। আমি যেটা দিয়েছি এটা ভুল, এখানে সঠিক তথ্য এটা। আচ্ছা, আবার দেখেন ৩ নাম্বারটাতে দেখেন এখানে আমি কোনো অ্যান্সার দেইনি। অ্যান্সার না দেওয়ার কারণে যেটা সঠিক অ্যান্সার শুধু সেটাই দেখাচ্ছে। ওকে, যদি এখান থেকে ব্যাক করি, দেখেন এখানে আবার ৩টা জিনিস শো করতেছে: শো র্যাঙ্কিং, শো অ্যান্সার, শো প্র্যাকটিস। শো অ্যান্সারে ক্লিক করলে আমি অ্যান্সারটা দেখতে পারবো, অ্যান্সার শিটটা। আর যদি এই এক্সামটা আমি আবারও দিতে চাই, এক্সাম প্র্যাকটিস থেকে আমি এক্সামটা দিতে পারবো। কিন্তু কথা হচ্ছে এই এক্সামটা যখন দিচ্ছি, আমি টেস্ট করতে পারতেছি যে আমার কোনটা সঠিক কোনটা ভুল, বা আগে যে পরীক্ষা দিয়েছিলাম বা এখন যেটা প্র্যাকটিস করতেছি এটার কি অবস্থা। দেখেন যেগুলো দাগানো হয়নি সেগুলো কিন্তু শুধু টিক চিহ্ন মানে সবুজ করা আছে, তার মানে রাইট অ্যান্সার। আর যেগুলো ভুল দাগানো হয়েছে সেগুলো হচ্ছে ভুল অ্যান্সার, রাইট অ্যান্সার দুইটাই দেখাচ্ছে। তো এই তো, আশা করি এইটা নিয়ে কারো প্রবলেম হবে না। তো আচ্ছা, এখান থেকেও জয়েন নাও এক্সামে ক্লিক করলে কিন্তু আপনি এখানে চলে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।